আজকে আমি ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটি ক্লাস নেব এবং সেই ক্লাসটি তোমাদের সিলেবাসের রোমান্টিক পোয়েট্রির একটি অন্যতম বিখ্যাত কবিতা টু স্কাইলার, এই কবিতাটির উপরে, যেটি রোমান্টিক যুগের 5 জন বিখ্যাত কবির একজন পার্সি ভিসি শেলি, সংক্ষেপে বা খুব জনপ্রিয়ভাবে যাকে আমরা পিভি শেলি নামে চিনি বা পিভি শেলি নামে যিনি পরিচিত, তার একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তোমাদের সিলেবাসে আরও একটি কবিতা আছে পিভি শেলির, সেটি হচ্ছে অ্যাডোনিস। পরবর্তীতে আমি এই অ্যাডোনিসের উপরেও অন্য একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। অ্যাডোনিস কবিতাটি অবশ্য পিভি শেলি তার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের আরেকজন বিখ্যাত বা প্রিয় কবি জন কিটসের মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছিলেন। তো জন কিটস পিভি শেলির এই দুইটি বিখ্যাত কবিতা ছাড়াও অনার্স প্রথম বর্ষে যখন তোমরা ছিলে তখন তোমরা ওট টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটিও পড়েছ। তো পিভি শেলিকে আমরা রোমান্টিক যুগের অন্যতম একজন বিখ্যাত কবি হিসেবে চিনি এবং পাশাপাশি পিভি শেলি একজন বিদ্রোহী বিপ্লবী কবি হিসেবে পরিচিত। এই সমাজের যত তার সময়কালীন সময়ে সমাজের যত নেতিবাচক দিকগুলো ছিল সেগুলোকে তিনি লণ্ডভণ্ড করে ফেলতে চেয়েছিলেন প্রকৃতির শক্তি দিয়ে। তিনি মনে করতেন যে একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্য প্রচলিত সমাজ ব্যবস্থার যত দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার এগুলোকে উপড়ে ফেলে একটি নতুন বিশ্ব ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। এই যে মন মানসিকতা, এটি শেলির মধ্যে বিদ্যমান ছিল বলেই শেলিকে আসলে বিদ্রোহী কবি নামে অনেকে সম্বোধন করে থাকে। শেলি অবশ্য একজন খুব আশাবাদী কবিও বটে, অপটিমিস্টিক পোয়েট, পোয়েট অফ রিজেনারেশনও তাকে বলা হয়, এবং তার কবিতার মধ্যে চিত্রকল্প খুব সুন্দরভাবে ফুটে ওঠে সকল কবিতাতেই। এই বিষয়গুলো শেলির আসলে বৈশিষ্ট্যের সাথে বিদ্যমান। তো শেলি খুব অল্প সময় বেঁচে ছিলেন, মাত্র 30 বছরের জীবনে, 30 বছর বয়সে তিনি মারাই গিয়েছেন। এই 30 বছরের জীবনে তিনি অনেক কবিতা লিখে গেছেন, যেটি একটি আসলে বিস্ময়। তো সেই বিস্ময়ের একটি হচ্ছে টু স্কাইলার, যে কবিতাটি যদি তোমরা শোনো তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে যে শেলি আসলে, অনেকে যেরকম মনে করে থাকেন যে শেলি একজন নাস্তিক কবি ছিলেন, এথেইস্ট ছিলেন, সেই ধারণাটাকে তুমি ভুল প্রমাণ করতে পারবে এই কবিতাটি যদি মনোযোগ দিয়েও তুমি শোনো বা পড়ো। টু স্কাইলার কবিতার শুরুতে শেলি স্কাইলার বা ভরত পাখি, যেটাকে আমরা বলে থাকি, সেই পাখিটিকে সম্বোধন করছেন এমনভাবে যে না, এটি শুধু পাখি না, এটি একটি সত্তা, এবং এই সত্তাটি আসলে সবসময় আনন্দময় একটি সত্তা, আনন্দের মাঝেই যার বিচরণ। এবং এই সত্তাটি যে সঙ্গীত বা গান গেয়ে থাকে, সেই গান শিখে এই গানটি কখনো গাওয়া সম্ভব না। এটি আসলে আপনা আপনি স্রষ্টা প্রদত্ত একটি যোগ্যতা, একটি গুণ, যে গুণের মাধ্যমে এই গানটি বা এরকম গান গাওয়া যাইতে পারে। এবং সেই গান গাওয়ার সময় এই স্কাইলার্ক আকাশের দিকে উঠতে থাকে এবং পৃথিবীর বা পার্থিব জগৎকে তিনি সে উপেক্ষা করে আকাশের দিকে উঠতে থাকে এবং ওড়ার সময় সে গান গাইতে থাকে। এবং যখন আকাশে উঠে চলে যায়, দিনের বেলায় এই স্কাইলার্ককে দেখা যায় না, কিন্তু তার গান শোনা যায় এবং তার গানের দ্বারা বিশ্বজগতের অনেকেই বিমোহিত হয়। রবীন্দ্রনাথের একটি গান হয়তো তোমরা শুনেছ, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক কেবল অবাক হয়ে শুনি, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, বহিয়া যায় সুরের সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক কেবল অবাক হয়ে শুনি। রবীন্দ্রনাথ কোন একজন গায়কের গান শুনে মুগ্ধ হয়ে এই গানটি লিখেছিলেন, আর স্কাইলার্কের গান শুনে মুগ্ধ হয়ে পিভি শেলি তার টু স্কাইলার কবিতা লিখেছেন। জন কিটস লিখেছিলেন ওট টু দ্য নাইটিঙ্গেল। জন কিটস তো ওট টু দ্য নাইটিঙ্গেল কবিতার মধ্য দিয়ে নাইটিঙ্গেলের গানের সাথে তিনি মৃত্যুবরণ করতেও চেয়েছেন। শেলি অবশ্য মৃত্যুবরণ করতে চাননি, কিন্তু শেলি এই গানটিকে একটি অসাধারণ গান বলে উপস্থাপন করেছেন নানা রকম চিত্রকল্পের মধ্য দিয়ে, নানা রকম তুলনার মধ্য দিয়ে। তিনি যেটি বলেছেন যে স্কাইলার্কের গান, এই গান আসলে আকাশে যখন স্কাইলার্ক পাখি গান গায়, সেই গান রংধনুর মধ্য দিয়ে কোনো সুর, রংধনুর মেঘের মধ্য দিয়ে কোনো সুর এত সুন্দর, এত অসাধারণ হতে পারে না। এবং এই স্কাইলার্কের
গানকে তিনি তুলনা করতে যে উচ্চ বংশীয় কোনো কন্যা যে হয়তো বিরহের কারণে যে গান গাচ্ছে, সেই গান অবশ্যই সুন্দর, কিন্তু স্কাইলার্কের গানের মতো এত সুন্দর হতে পারে না। আবার বৃষ্টির যে শব্দ, সেই শব্দটি অনেক বেশি সুন্দর, বৃষ্টি প্রকৃতিকে সজীব করে দেয়, সেটিও সত্য, কিন্তু সেটিও স্কাইলার্কের গানের সাথে তুলনীয় হতে পারে না। তিনি আরো কিছু তুলনা করেছেন এভাবে যে আমরা যখন একটি গোলাপ ফুল দেখি, সেই গোলাপ ফুলটি যদি কোনো কারণে পাতার আড়ালে হারিয়েও যায়, তারপরেও কিন্তু গোলাপের সুঘ্রাণ কিন্তু সবাই পায়। ঠিক একইভাবে স্কাইলার্ক যদি দৃশ্যমান নাও হয়, তার গান দ্বারা বিমোহিত কিন্তু সবাই হতে পারে। আবার তিনি একটি জোনাকি পোকার সাথে তুলনা করেছেন। জোনাকি পোকা অনেক সুন্দর, পাতার আড়ালে যখন সে লুকিয়ে পড়ে, হঠাৎ করে যখন তাকে দেখা যায়, তার সৌন্দর্য সকলেই উপলব্ধি করতে পারে। স্কাইলার্কের গানটিকেও কবি ঠিক একইভাবে উপস্থাপন করেছে। এবং এই স্কাইলার্কের বৈশিষ্ট্যটা ছিল এরকম, স্কাইলার্ক যখন আকাশে উঠত, আকাশে ওড়ার সময় একই সাথে সে আকাশে উঠত, আবার গান গাইত, দুটি কিন্তু সে একই সাথে করতে পারত। এবং পৃথিবীর যে জগৎ, এই জগৎ আসলে স্কাইলার্কের পছন্দ ছিল না, বরঞ্চ আকাশে স্রষ্টার কাছাকাছি হতে পারাটাই স্কাইলার্কের একটি আগ্রহের দিক ছিল। আর এই স্কাইলার্ক যে গানটি গাইত, সাধারণত আমরা দেখি যে দুনিয়াতে কখনো কেউ যদি কোনো গান গাইতে যায়, কারো কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার প্রয়োজন হয়, কোনো কিছু দ্বারা অনুপ্রাণিত হয়ে হয়তো সেই গানগুলো গায়। স্কাইলার্কও হয়তো কোথাও থেকে অনুপ্রেরণা পেয়েছেন। কবি মনে করেন যে হয়তো বা স্কাইলার্ক আকাশে ওড়ার সময় কোনো অসাধারণ কোনো পাহাড় দেখে আনন্দে অভিভূত হয়ে গান গাচ্ছে, অথবা হতে পারে সাগর দেখে মুগ্ধ হয়ে গান গাচ্ছে, অথবা হতে পারে কোনো সমতল দেখে, অসাধারণ কোনো সমতল দেখে স্কাইলার্ক এই গানটি গেয়েছে, যেটি মানুষ হয়তো সেগুলো দেখতে কখনো পাবে না। কিন্তু যদি মানুষ দেখতেও পায়, তারপরেও স্কাইলার্কের মতো গান গাওয়া মানুষের পক্ষে এই কারণে সম্ভব হবে না, কারণ মানুষের মধ্যে নানা রকম নেতিবাচক দিকগুলো বিদ্যমান। মানুষ রাগান্বিত হয়, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, এই ধরনের ষড়রিপুগুলো মানুষের মধ্যে বিদ্যমান, কিন্তু স্কাইলার্ক এগুলো থেকে মুক্ত। স্কাইলার্ক কখনোই মানুষের এই ধরনের নেতিবাচক প্রবণতা দ্বারা কখনো আক্রান্ত হয় না। সুতরাং তার যে অনুপ্রেরণা, তার মধ্যে যে মানসিক অবস্থা, সেটি আসলে অনেক উন্নত, যার কারণে তার পক্ষে এইভাবে গান গাওয়া সম্ভব। আর স্কাইলার্কের মৃত্যু চিন্তাটাও সাধারণ মানুষের চেয়ে বা আমাদের মতো মানুষের চেয়ে ভিন্ন ধরনের। আমরা মৃত্যু ভয়ভীত হই, আমরা মৃত্যুকে অনেক উচ্চকিত অবস্থানে নিয়ে যেতে পারি না। মৃত্যুকে স্রষ্টার সাথে মিলিত হওয়ার একটি মাধ্যম হিসেবে আমাদের পক্ষে বিবেচনা করা সম্ভব হয় না, কিন্তু স্কাইলার্ক সেই কাজটি কিন্তু করতে পারে। মৃত্যুর চিন্তাটা তার অনেক উন্নত, যেটি সাধারণ মানুষের চেয়ে অনেক উপরে অবস্থান করে, যার কারণে তার যে গান, তার যে ডিভিনিটি, তার যে স্বর্গীয় সুধা, স্বর্গীয় যে অনুপ্রেরণা, সেটি অনেক উন্নত মানের, যার কারণে স্কাইলার্কের গানটি কখনো পার্থিব কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। দুনিয়াতে আমরা সাধারণত দুই ধরনের গানকে একটু ব্যতিক্রম বলে মনে করি, যেমন যদি কোনো প্রেমের কোনো গান হয়, অথবা যদি বিজয়ের যদি কোনো সঙ্গীত হয়, সেগুলি অবশ্যই পার্থিব জগতের মধ্যে একটু মর্যাদা সম্পন্ন গান বলে আমরা মনে করি। কিন্তু কবি মনে করেন যে স্কাইলার্কের গান তা এই দুটি গানের চেয়ে অনেক উপরে। আর দুনিয়াতে মানুষের একটি সহজাত প্রবণতা হচ্ছে মানুষ বর্তমান নিয়ে সন্তুষ্ট হয় না। ওই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা পিছনের দিকে তাকাই অথবা সামনের দিকে তাকাই, আর বর্তমান নিয়ে আমরা অসন্তুষ্ট হই, আমরা নস্টালজিক হই, আর নাহলে আমরা অপটিমিস্টিক হই, কিন্তু আমরা বর্তমান নিয়ে খুবই অসন্তুষ্ট। এই বর্তমান নিয়ে অসন্তুষ্ট মানুষগুলো যখন বর্তমানে কোনো গান গাইবে অথবা কোনো কথা বলবে, সেখানে কিন্তু সেই অনুপ্রেরণা পাওয়া যাবে না যেটি স্কাইলার্কের মধ্যে আছে। আর পৃথিবীতে আমাদের যে গানগুলো সবচেয়ে আনন্দময়, সেই গানগুলো হচ্ছে যেগুলো আমাদের দুঃখের কথা বলে। ওই যে সেই শেলির বিখ্যাত লাইন, আওয়ার সুইটেস্ট সংস আর দ্যাট টেল আস অফ আওয়ার স্যাডেস্ট থট। তো সুতরাং আমাদের দুঃখ সংক্রান্ত যে চিন্তা ভাবনাগুলো যে গানের মধ্যে ফুটে ওঠে, বিরহ সঙ্গীত, সেগুলোই আমাদের সবচেয়ে প্রিয় সঙ্গীত বলে আমরা মনে করি। তো স্কাইলার্কের গান হচ্ছে পরিপূর্ণ আনন্দের গান। এখানে একেবারেই আনন্দ অফুরন্ত ভাবে প্রবাহিত হচ্ছে, এবং এই গানকে কবি মনে করছেন পৃথিবীর সমস্ত সুরের চেয়ে এটি ব্যতিক্রম। এবং এই সুর দিয়েই, এই বাণী দিয়েই স্কাইলার্ক অন্যদের হৃদয়কে আকৃষ্ট করতে পারে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান আমরা জানি, সুর আর বাণী দিয়ে তুমি আমার হৃদয় ছুঁইয়েছিলে। এই গানের মধ্যে কবি বলছেন যে কোনো একজন গায়ক সে তার সুর এবং বাণী দিয়ে কবির হৃদয়কে ছুঁয়েছে। আমাদের হৃদয়ও এভাবে গানের সুর এবং বাণী দ্বারা আসলে আবিষ্ট হয়, মহাবিষ্ট হই আমরা। স্কাইলার্ক সেই আবিষ্ট করার ক্ষেত্রে আনন্দ দিয়ে, সুর দিয়ে, বাণী দিয়ে যেভাবে করতে পারে, সাধারণ মানুষ আসলে সেভাবে করতে পারে না বলে শেলি এখানে তুলে ধরেছে। শেলি মনে করেন যে এই পৃথিবীতে এত বেশি বেদনা, এত বেশি বিষণ্ণতা, এত বেশি দুঃখ, এই দুঃখ বিষণ্ণতার মাঝখানে আসলে এই স্কাইলার্কের এই গানের মতো গান প্রয়োজন, যেটা মানুষকে অনেক বেশি আনন্দ দিতে পারবে। কবিতা এই স্কাইলার্কের গান থেকে অর্ধেক আনন্দ পেতে চান, কারণ কবি মনে করেন না যে পরিপূর্ণ স্কাইলার্কের আনন্দ কবিও পেতে পারবে, কিন্তু তিনি মনে করেন তিনি যদি অর্ধেকটাও যদি পান, তাহলে সেই অর্ধেকটা দিয়ে তিনি পৃথিবীকে অনেক বেশি আনন্দিত করে তুলতে পারবেন। যেমন কবি অন্য জায়গায় বলেছিলেন যে কবি, একজন নতুন কবি, তরুণ কোনো কবি পৃথিবীর মানুষকে তার চিন্তাধারার দিকে নিয়ে আসতে চেষ্টা করেন। শেলি এই গান দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আসলে পৃথিবীর মানুষকে তিনি মহাবিষ্ট করতে চান, তিনি আনন্দে আবিষ্ট করতে চান, আনন্দে আপ্লুত করতে চান, এবং সেই জন্য তিনি স্কাইলার্কের কাছে বলছেন যে তুমি আমাকে এই আনন্দটা শিক্ষা দাও, অর্ধেকটি শিক্ষা দাও, যার মাধ্যমে আমি অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারবো এবং অন্যদেরকে আমি আসলে প্রভাবিত করতে পারবো, অন্যদের মধ্যে আমি আনন্দ ছড়িয়ে দিতে পারবো, এবং সেই আনন্দ ছড়িয়ে দিতে পারলে পৃথিবীটা আসলে অনেক বেশি আনন্দময় হয়ে উঠতে পারে, যেটি তিনি মনে করছেন। এবং এই কবিতার মধ্য দিয়ে আসলে অনেক সমালোচক বা ক্রিটিক মনে করেন যে এই স্কাইলার্ক শুধু নিতান্তই একটি পাখি বা একটি সত্তা নয়, এই স্কাইলার্ক বলতে আসলে কবি হয়তো আধ্যাত্মিক সেই জগৎ মানুষগুলোকে কথা বলেছেন, যে মানুষগুলো তাদের আধ্যাত্মিকতার বলে বলিয়ান হয়ে স্রষ্টার বাণীগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারে, এবং সেই ছড়িয়ে দিয়ে মানুষকে অনেক বেশি স্বর্গীয় সুধা দ্বারা ভরে দিতে পারে। এবং পৃথিবীর যখন রোগাগ্রস্ত হয়ে পড়ে, জরাগ্রস্ত হয়ে পড়ে, পৃথিবীতে মানুষ যখন বিষণ্ণতায় ভোগে, তখন এই আধ্যাত্মিক মানুষগুলো তারা আসলে তাদের যে কথাগুলো, সেই কথাগুলো দিয়ে মানুষকে অনেক বেশি আনন্দে অভিভূত করে তুলতে পারেন। এবং এই আধ্যাত্মিক মানুষগুলোর মৃত্যু চিন্তা যেহেতু সাধারণ মানুষের চেয়ে অনেক উন্নত, সেই মৃত্যু চিন্তাগুলো আসলে তিনি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে স্রষ্টার সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে আসলে অনেক বেশি সম্পৃক্ত করতে পারেন। রবীন্দ্রনাথের একটি গান আমরা জানি, মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় পাই কি কথা, সে কি আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। কবিগুরু যেরকম কান পেতে তিনি অনুপ্রাণিত হতে চাচ্ছেন, কান পেতে তিনি স্রষ্টার সেই স্বর্গীয় সুধা শুনতে চাচ্ছেন, একইভাবে শেলিও আসলে এই স্কাইলার্কের মধ্য দিয়ে তিনি আসলে সেই ডিভিনিটি, স্বর্গীয় সুধাটাই তিনি নিজে উপলব্ধি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন। আমার মনে হয় যে এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা আসলে স্কাইলার্ক কবিতাটি সম্পর্কে একটি ধারণা পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।